আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে নত শিরে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আপনাদের প্রিয় গ্রিন টিভি আয়োজিত অনন্য অনুষ্ঠান আলোর পথ শুরু করার সৌভাগ্য দান করছেন। সেজন্য হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা অবগত আছি, ইসলামে প্রথম ফরজ, আউয়ালুল ফারাইজ, সব ফরজের আগে প্রথম ফরজ হচ্ছে ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশুদ্ধ বিশ্বাস স্থাপন করা। অন্য দিক থেকে হাদিসের ভাষ্য অনুযায়ী কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, কালিমা, তাওহীদ, ঈমান, বিশ্বাস, এটা হলো জান্নাতে প্রবেশের চাবি। এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের স্টুডিওতে আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত হয়েছেন বাংলাদেশের খ্যাতনামা আলেমে দ্বীন, আহসানিয়া ইনস্টিটিউটের সম্মানিত সহকারী অধ্যাপক মোহতারাম মুফতি শায়েখ ওসমান গানি হাফিজাহুল্লাহ। আমরা প্রথমে তার সাথে পরিচিত হয়ে নিই। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গ্রিন টিভির পরিবার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও শুকরিয়া জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা শুরু করব, শুরু আয়োজনে ইসলামের শুরু বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো ঈমান। ঈমান কাকে বলে? এই বিষয়ে আমরা ধাপে ধাপে পয়েন্ট ভিত্তিক আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা মুহতারামের কাছে প্রথমে একটু জানতে চাই, ঈমান কাকে বলে? ঈমান বলতে কি বোঝায়, যদি আমাদের সম্মানিত দর্শক ভাই বোনদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে কুল মাখলুকাত সৃষ্টি করেছেন, জিন ইনসান বানিয়েছেন তার ইবাদতের জন্য, মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে। এ দায়িত্ব যারা সঠিকভাবে পালন করবেন তাদেরকে সম্মানিত করা হবে বেলায়েতের মর্যাদায়। মানুষ যেন তার খালেক বা স্রষ্টাকে চিনতে পারে এবং মানুষ যেন তার দায়িত্ব জেনে সেইভাবে জীবন যাপন করতে পারে, দুনিয়ার কল্যাণ এবং পরকালের নাজাত নিশ্চিত করতে পারে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন নবী রসুল পাঠিয়েছেন, ওহী নাজিল করেছেন, কিতাব দিয়েছেন। প্রথম নবী হজরতে আদম আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী রসুল হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই নবীগণের ধারাবাহিকতে আল্লাহ রব্বুল আলামিন বহু সহিফা বা ছোট কিতাব দিয়েছেন এবং বিখ্যাত বড় 4টি কিতাব দিয়েছেন, যেমন তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তো এই বিষয়গুলো বিশ্বাস করা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের খালেক, মালেক, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আমাদের নিয়ন্ত্রণকারী রব এবং তিনি ইবাদতের উপযুক্ত, এই বিষয়গুলো বিশ্বাস করা যে আল্লাহ একজন, তিনি স্রষ্টা, এবং আল্লাহ রব্বুল আলামিন যে নবী রসুল পাঠিয়েছেন তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ যে ওহী নাজিল করেছেন সেগুলো অনুসরণ অনুধাবন করা, এই বিষয়গুলো সামগ্রিকভাবে বিশ্বাস করাটাকে ঈমান বলা হয়। ঈমান শব্দের আবিধানিক দুটি অর্থ, একটি হলো বিশ্বাস করা বা বিশ্বাস স্থাপন করা, আরেকটি হলো নিরাপত্তা বিধান করা। যেমন সূরা হাশরের মধ্যে বলা হয়েছে আল মুমিন আল মুহাইমিন। আল মুমিন তিনি নিরাপত্তা বিধানকারী, আল মুহাইমিন তিনি সুরক্ষাদাতা। তো তাহলে বিশ্বাস যিনি করবেন তিনি সুরক্ষা পাবেন। তো ইসলামী পরিভাষায় ঈমান বলা হয় আল্লাহ, রসুল এবং আখিরাত, এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। বুখারী শরীফের বর্ণনায় রিসালাতের বিষয়টাও থাকবে, বিষয়টা অবশ্যই থাকতে হবে। অংশ হিসেবে মানে মৌলিকভাবে 3টি বিষয় একত্রে বিশ্বাস করাকে ঈমান বলা হয়। সেই 3টি বিষয় হলো তাওহীদ, মানে আল্লাহর একত্ববাদ স্রষ্টা হিসাবে, তিনি মাবুদ হিসাবে এবং তার গুণাবলী সহ। দ্বিতীয়ত রিসালত, তিনি যেই যুগে যেই নবী রসুল পাঠিয়েছেন আমরা আখিরি নবীর উম্মত এবং পূর্বের সকল নবীগণকে বিশ্বাস করি আমরা। আর তৃতীয়ত আখেরাত, আমাদের দুনিয়ার জীবনে সকল কাজকর্মের পাপ পুণ্যের বিচার হবে, হিসাব হবে, পরকালে এর জন্য জান্নাত বা জাহান্নাম হবে, পুরস্কার এবং তিরস্কার হবে। তো
পরিভাষা এটাকে ঈমান বলা হয়। আর বুখারী শরীফের বর্ণনা এসেছে এই ইসলামের মূল ভিত্তি হলো 5টি বিষয়। ইসলামের ভিত্তি, বুনিয়াদ, ফাউন্ডেশন, যদি এই বিষয়টা খোলাসা করে বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি ভিত্তির উপরে, 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। এক, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2, ইকামিস সালাত, সালাত বা নামাজ কায়েম করা। 3, ইতাই যাকাত, যাকাত প্রদান করা। 4, আল হজ, হজ বাইতুল্লাহ কাবা শরীফে হজ করা যদি সামর্থ্য থাকে, সুযোগ থাকে। 5 নম্বর সাওম রমজান, অর্থাৎ রমজান মাসে রোজা পালন করা। এই 5টি হলো ইসলামের মূল ভিত্তি। তো ইসলামের পূর্ণতা হলো ইমানে মুজমালের মধ্যে যা সংক্ষেপে বলা হয়েছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, কোনো বর্ণনা আছে ও আরকানিহি, অর্থাৎ আমি বিশ্বাস করলাম আল্লাহর প্রতি, যেমন তিনি তার নামসমূহ এবং গুণাবলী সহ আছেন। আল্লাহ অসংখ্য গুণের আধার, সকল গুণের আধার তিনি। যত ভালো গুণ সদ্গুণ আছে সকল গুণের আধার হলেন তিনি। তো এই গুণাবলী সহ আমরা তাকে বিশ্বাস করি এবং তার সকল আদেশ নিষেধ বিধি বিধান আমি গ্রহণ করলাম, মানলাম। অর্থাৎ আমার জীবন চলার জন্য আমার জীবনে যাবতীয় কাজ আল্লাহর হুকুম মতো আমি করব। যেটি আল্লাহ নির্দেশ করেছেন সেটি আমি পালন করব, যেটি নিষেধ করেছেন সেটি আমি বিরত থাকব, সেই কাজগুলো আমি করব না। এই হলো মূল ঈমান। মোহতারাম, আপনি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আমাদের সাথে শেয়ার করেছেন ইমানে মুজমালের রেফারেন্স দিয়ে। সেটা হচ্ছে আল্লাহ তাআলার যত গুণাবলী আছে, যত হুকুম আহকাম বিধিবিধান আছে, সেগুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আচ্ছা, এই বিষয়কে সামনে রেখে কেউ যদি বলে থাকেন আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি, কিন্তু ওই বিধান আমি বিশ্বাস করি না, সেই বিধান আমি মনে প্রাণে গ্রহণ করি না, তার ক্ষেত্রে ইসলামের বক্তব্য বা ফতোয়া কি হতে পারে? এখানে আসলে এখানে বলা হচ্ছে কাবিলতু জামিআ আহকামিহি, আমি তার সকল বিধান মানলাম। মানে এটাই হলো ইমানের প্রথম কথা, ইমানের সূচনা এখান থেকে। প্রথমত আল্লাহ আছেন এই কথা যদি কেউ বিশ্বাস করে এবং আল্লাহ একজন এই কথা যদি কেউ বিশ্বাস করে, তিনি তাওহীদবাদী হলেন, তিনি একত্ববাদী বিশ্বাস করলেন। কিন্তু তার বিধান মানি না এই কথা বললে যে রাজার রাজত্বে থেকে রাজার সাথে বিদ্রোহ করা হলো। তো আল্লাহর সাথে বিদ্রোহ করলে এটিকে বলা হয় শিরক, অর্থাৎ তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর প্রতিপক্ষ তৈরি করে, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করে। তো এইখানে আপনার যে প্রশ্নের মধ্যে রয়েছে, সে নিজেকে বলছে যে সে আল্লাহর বিধান মানতে চায় না বা মানে না, তাহলে সে বরং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো যে আল্লাহর রাজ্যে আল্লাহর বিধান চলবে। কোরআনে কারিমে অন্যত্র বলা হয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে ফালিল্লাহিল খালক ওয়াল আমর, যে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান চলবে না, কারণ সৃষ্টি যার, বিধান তার। চমৎকার করে বলেছেন। আপনার কথা থেকে একটা হাসির কথা মনে পড়ে গেল। একজন পিড়িতে বসেছে, বিয়ের পরে যখন ওয়াইফকে, স্ত্রীকে এটা সেটা দেওয়ার প্রশ্ন আসছে, তখন তিনি বলছেন এটা সেটা যে দেব এটা তো আমি বলি নাই, আমি তো তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। এখন গ্রহণ করার মধ্য দিয়ে যেমন তার জীবনের সব কিছু দায় দায়িত্ব চলে আসে, ঠিক তেমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান গ্রহণের মধ্য দিয়ে তার সমস্ত বিধিবিধান গ্রহণ করা এবং মেনে নেওয়ার বিষয়টা এখানে নিহিত আছে। চমৎকার আপনি বলেছেন। আমরা যে বিয়ের সময় বলি কবুল করলাম, এই কবুল শব্দটি আরবি এবং ইমানে মুজমালের মধ্যে যে বলা হয়েছে কাবিলতু, এই কাবিলতুর বাংলা হলো কবুল করলাম, এই কবুল করলামের আরবি হলো কাবিলতু। কবুল করলাম বললেই তার ভরণ পোষণ দায় দায়িত্ব পুরোটাই আসে। তো আমি যখন কাবিলতু জামিয়া আহকামি বললাম যে তার সকল বিধিবিধান মানলাম, তাহলে আল্লাহর রাজত্বে আমি থাকছি, আল্লাহর বিধান মানতে হবে। সূরা রহমানে বলা হয়েছে যে ফাংফুজু লা তাংফুজুনা ইল্লা বিসুলতান, যে তোমরা যদি পারো আল্লাহর হুকুম না মানতে চাও, আল্লাহর রাজত্ব ছেড়ে, আল্লাহর রাজ্য ছেড়ে, আল্লাহর এই মাখলুকাত ছেড়ে অন্য কোথাও চলে যাও, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেটি মহাবিশ্ব, এর বাইরে তো আমরা যেতে পারবো না। মানে আল্লাহর অধীনে আমাদের থাকতে হবে, সুতরাং আল্লাহর বিধান মানতে হবে। চমৎকার করে বলেছেন।
এরপরে আপনার কাছে আমরা ঈমান সম্পর্কিত আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হলো ঈমানের বিষয়গুলো কি কি হতে পারে। এই বিষয়টা ঈমানের মৌলিক বিষয় বিষয়টা- হলো তিনটি, যেটি আমরা সূচনায় বলেছি: তাওহীদ, রিসালাত এবং আখিরাত। আমরা এখানে অনেক সময় মানুষে ভুল করে অথবা কোনো অন্যায় কাজ করে, ইচ্ছায় বা অনিচ্ছায়, শয়তানের প্ররোচনায় বা নফসের তাড়নায় আমরা দেখি অন্যায় করে। তো সে অন্যায় করলে যদি তার তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিনটা বিষয়ে তার বিশ্বাস স্থির থাকে, তাহলে সে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে থাকবেন। হয়তো সে গুনাহগার হবেন, হয়তো সে ফাসিক হবে, কিন্তু ঈমান থাকবে। ঈমান থাকবে। তো যতক্ষণ তাওহীদ, রিসালাত এবং আখিরাত এই তিনটি বিষয়ে পূর্ণ আস্থা, বিশ্বাস থাকে, সে অন্যায় করলেও সে হয়তো তওবা করলে ক্ষমা পাবে, আল্লাহর রহমতে হয়তো সে মুক্ত হবে, বা যে কোনো উসিলায় নাজাত পেয়ে যাবে, কিন্তু তার ঈমান তখনও থাকবে। মাশাআল্লাহ। অর্থাৎ এই বিশ্বাসের উপর দুনিয়া থেকে যদি তার বিদায় নেওয়া হয়, আমলে যদি ত্রুটি থাকে, তাহলে সাজা ভোগ করে কোনো না কোনো সময় সে চিরস্থায়ী সুখের জায়গায় বুখারী জান্নাতে শরীফে একটি বর্ণনা প্রবেশের সুযোগ এসেছে, থাকবে। হাদিস শরীফে এসেছে, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। জি। যে তাওহীদ, রিসালাত, আখিরাত বিশ্বাস করে যে এই কথা বলল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আখিরি নবী, এই বিশ্বাস থাকলে সে অবশ্যই জান্নাতি হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমরা ঈমান বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে চমৎকার কয়েকটি পয়েন্ট আমরা শুনেছি, আমরা আরও শুনবো ইনশাআল্লাহ একটা ছোট্ট বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা তন্ময় হয়ে শুনছিলেন ঈমান বিষয়। আজকের এই বিষয়গুলো সামাজিকভাবে আলোচিত কম হচ্ছে, কিন্তু এটা আলোচনা বেশি হওয়া দরকার। আজকের সেই গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে আলোচনা আমরা শুরু করেছি। বাকি গুরুত্বপূর্ণ আলোচনা বিরতির পরে। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক। আমরা বিরতির আগে গুরুত্বপূর্ণ টপিকের উপরে আলোচনা শুনছিলাম, ঈমান বিষয়ক। আমরা এবার মোহতারামের কাছ থেকে আলোচনা শুনব যে ঈমানের শাখা কি আছে। ঈমানের গুরুত্বপূর্ণ যেটা তিনটা বিষয় আমরা শুনেছি আপনার কাছ থেকে, যেটা তাওহীদ, রিসালাত, আখিরাত। কেউ কেউ আছে আখিরাতকে বিশ্বাস করে না, কথায়, আচরণে, কর্মসূচিতে, কর্মপদ্ধতিতে বোঝা যায় না যে মৃত্যুর পর আরেকটা জীবন আছে, ওখানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। কিন্তু আপনার কথা থেকে যেই কথাটা সুস্পষ্ট হলো যে আখিরাতে বিশ্বাস ঈমানের অবিচ্ছেদ্য একটা অংশ, এবং সেটার জন্য আল্লাহর দেওয়া মূল্যবান জীবনে কাজ করে যাওয়া। অনেক শুকরিয়া মোহতারাম। এবার আপনার কাছ থেকে আমরা জানবো, প্রশ্ন হচ্ছে ঈমানের কি কোনো শাখা আছে কিনা, যদি থাকে সংক্ষিপ্ত আকারে বলার জন্য অনুরোধ করছি। এই বিষয়টিতে যাওয়ার আগে আমাদের দুটো বিষয় মনে রাখতে হবে। এক হলো ঈমান কি একক বা ইউনিক বিষয়, নাকি কোনো যুগ্ম বা যৌথ বিষয়। তো ঈমান মূলত ইউনিক বিষয়, একক বিষয়, অবিভাজ্য বিষয়। আমি বিশ্বাস করলাম, এই যে মৌলিক তিনটি বিষয় তাওহীদ, রিসালাত, আখিরাত বিশ্বাস করলাম, এটি হলো ঈমান। কিন্তু ঈমানের সাথে যুক্ত আরও যে বিষয়গুলো আছে, যেমন ইসলামের 5টি স্তম্ভের মধ্যে ঈমানের পরেই রয়েছে নামাজ, যাকাত, হজ এবং রোজা। এর পাশাপাশি ঈমানের বিকাশের জন্য, ঈমানের পূর্ণতার জন্য 77টি শাখা আছে। রাসূল ইসলাম বলেছেন যে ঈমানের 77টি শাখা আছে, এবং তার প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ মাবুদ উপাস্য নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আখিরি নবী। এবং সর্বশেষ এই যে 77 নম্বর যেটি, সেটি হলো ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরীভূত করা, অর্থাৎ মানুষ চলতে কষ্ট হবে এমন জিনিস দূর করা, মানে মানুষের কষ্ট লাঘব করা। রাস্তায় যদি কেউ কলার একটা ছিলকা ফেলে রাখে, ওইটা সরিয়ে দেয়া, এটাও কিন্তু ঈমানের দাবি, ঈমানের অংশ। মাত্র আপনি গুরুত্বপূর্ণ একটা তুলে ধরেছেন, একটু আপনার অনুমতি চাচ্ছি। সেটা হলো সর্বনিম্ন শাখা হলো যেটা কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে ফেলা। কিন্তু আমরা দেখতে পাই ঈমানের বিপরীত চিত্রটা সমাজে। আমার জায়গা আছে, আমার জায়গাটা না ছেড়ে আমি ব্যালকনিটা, গেটটা দিয়েছি রাস্তায়, এই রাস্তা তো একক কারো সম্পত্তি নয়, এরা তো এই দেশের সব মানুষের, সমস্ত জনগণের। সিটি কর্পোরেশন নোটিশ দিচ্ছে, ভেঙে ফেলছে। আমি বাড়ি করছি সরকারি রাস্তায়, মানুষের যাতায়াতের জায়গায়, সেখানে আমি বালু, ইট, সুরকি এগুলো রেখে দিচ্ছি। এটা কি
এই শাখার সাথে যায় কিনা? অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি খুবই প্রাসঙ্গিক এবং ব্যবহারিক বিষয়টি সামনে এনেছেন। আমরা অনেকে রাস্তার পাশে দোকানপাট আছে, বাড়িঘর আছে, যে রাস্তা দখল করে হয়তো ভবন নির্মাণ করা, গেট নির্মাণ করা, ওয়াল নির্মাণ করা, ব্যালকনি বা বারান্দা বাড়িয়ে দেয়া, এমনকি দোকানের সামনে একটা ফেস্টুন, একটা বিলবোর্ড, একটা প্লেকার্ড, এগুলো রাস্তার উপরে রেখে দেওয়া হয়। যেখানে রাস্তায় মানে জ্যাম লেগে থাকে, যানজট হয়, সেখানে কিন্তু রাস্তায় ভাবে অকুপাই করে রাখা হয়, দখল করা হয়। এটি প্রকৃতপক্ষে ইমানের বিপরীত। অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা অনেক মানুষ ইমান বিষয়ে পরিপূর্ণ জ্ঞান নেই, যে ইমানের শাখা প্রশাখা বা ইমানের দাবিগুলো কি কি, এগুলো অনেকেরই জানা নেই। এজন্য আমাদের এই বিষয়গুলো বেশি বেশি আলোচিত হওয়া দরকার। পার্কিং বিষয়ে আপনি কি বলবেন? সরকারি রাস্তায় দেখা যাচ্ছে উনি পার্কিং করে রেখে দিয়েছেন, একটা দুটো গাড়ির কারণে পিছনে বিশাল যানজট লাগছে, মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। হসপিটালে যাবে, অফিসে যাবে, বিভিন্ন জরুরি কাজে উনি চলে যাবেন, টাইম দেওয়া, কথা দেওয়া, ওয়াদা দেওয়া, কিন্তু দেখা যায় ব্যক্তি বিশেষের অপরিপক্ক এই সিদ্ধান্তের কারণে রাস্তায় কষ্ট দেওয়া, এই সিদ্ধান্ত গ্রহণ করার কারণে উনি দেখা যাচ্ছে নামাজও পড়ছেন, হজও করছেন, নামাজের নামের শুরুতে আল হাজ, হাজিও লেখা হচ্ছে, কিন্তু এই কাজটা ইমানের দৃষ্টিতে, ইমানের আইন আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা আমরা যদি সহজ করে বলতে চাই, সেটা বলবো অজ্ঞতা অথবা উদাসীনতা। তো আমাদের এই অজ্ঞতা কিন্তু এমন এক সমস্যা, আরবি একটি প্রবাদ আছে যে প্রত্যেক জিনিসের সমাধান আছে, অজ্ঞতার কোনো সমাধান নাই। সুতরাং আমাদের জ্ঞান আহরণ করতে হবে, জ্ঞানার্জন করতে হবে ইসলামের ইমান বিষয়ে বিশেষ করে। দ্বিতীয়ত অবহেলা বা উদাসীনতা, আমাদের সচেতন হতে হবে, কারণ একজন মুমিন মানে সচেতন নাগরিক। একজন মুমিন কখনো উদাসীন হতে পারে না, অন্যের অধিকার সম্পর্কে অসচেতন হতে পারে না। আমরা নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে, মুমিনের দায়িত্ব যা সেটি আমাদের জানা থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো অত্যন্ত যত্নের সাথে বলেছেন, এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের আবির্ভাব হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। এবং এই যে মানুষকে কষ্ট দেওয়া, আমার কোনো কাজে মানুষের কষ্ট হবে, এটা কিন্তু একটি কবিরা গুনাহ, এবং এটি বান্দার হক লঙ্ঘন হয়, বান্দার হক নষ্ট করা হয়। আর বান্দার হক নষ্ট হলে সেটি আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। আমাকে রোজ হাসরে বিচারের দিনে এগুলোর জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। মোহতারাম, আপনারা এখান থেকে আরেকটা বিষয় একটুখানি নিয়ে যেতে চাই, সেটা হলো রাস্তায় কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এটা হলো ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। যদি এমন হয়ে থাকে জীবনযাপনের ক্ষেত্রে, আমি বসবাস করছি, পাশে উঁচু আওয়াজে ড্যাক্সেট বাজিয়ে গান বাজনা হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, অসুস্থ মানুষের জীবনযাপনে কষ্ট হচ্ছে, রুগী যা আছে তাদের কষ্ট হচ্ছে, এটা কি ইমানের সাথে মানে খাপ খায় কিনা? ইউরোপে দেখা যায় আলহামদুলিল্লাহ তার ইমান নাই, কিন্তু তারা এই ব্যাপারে সচেতন। কিন্তু আমরা মুসলিম পরিচয় দিচ্ছি, ইমানের পরিচয় দিচ্ছি, আমাদের ইমানের সাথে এই বিষয়টা সম্পূর্ণ বিপরীত। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? শব্দ দূষণ, বায়ু দূষণ, এই পানি দূষণ, পরিবেশ দূষণ, এই সকল দূষণ ইসলামে নিষিদ্ধ। এবং আমি উচ্চ শব্দ করা, এটি তো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, যে উচ্চ শব্দ এটি তো একেবারে গর্ধবের স্বভাব, নাউজুবিল্লাহ। তো আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ভবন বানাবে, বাড়ি নির্মাণ করবে, তখন তোমার প্রতিবেশীর আলো বাতাস বিঘ্নিত হয় কিনা সেটি তুমি খেয়াল রাখবে। আমরা কিন্তু এই যে বিল্ডিং বানানোর সময় যে আমার এই পাশে একটু ছাড়তে হবে 5 ফিট জায়গা, এটুকু অনেকে ছাড়েন না। তাহলে আলো বাতাস বিঘ্নিত আমরা করছি, এবং এটি করছি আসলে হয়তো অনেকে বুঝে শুনে করছেন, অনেকে না জেনে করছেন। আর অনেকে মনে করেন এটা হলো রাষ্ট্রের নিয়ম, সরকারের নিয়ম, এটা এখানে ইসলামের কোনো নির্দেশনা আছে, এটা অনেকে জানেন না। সুতরাং আমাদের এই বিষয়গুলো ইমাম খতিবগণ জুমাতে আলোচনা করা বেশি দরকার। অনেক ধন্যবাদ। আমরা সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা হলো যে ইমান তো সবচেয়ে দামি বিষয়। একজন ইমানদার অর্থ নাই, সামাজিক তার পরিচয় নাই, অক্ষত, কিন্তু আল্লাহর কাছে অনেক দামি কোরআনের বক্তব্য অনুযায়ী, আপনার আলোচনা থেকে যেটা আমাদের বুঝে আসছে। কিন্তু
আমরা এতটুকুন জানি, সেটা হলো যে উজু করলে উজু ভেঙে যায়, গোসল করলে গোসলের পবিত্রতাও নষ্ট হয়ে যায়। ইমান নষ্ট হওয়ার কোনো বিষয় আছে কি না? না না, এটা ইমান একবার আনলে আর নষ্ট হয় না, বিষয়টা কেমন? এই বিষয়টা খুবই যদি সংক্ষিপ্ত আকারে সতর্কতার, বলতেন। এই বিষয়ে আমাদের অনেক সতর্ক হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আখিরি জমানায় এমন হবে একজন মুমিন ব্যক্তি যে সকালে সে মুমিন থাকলো, সন্ধ্যায় সে ইমান হারা হয়ে যাবে, আবার যে সন্ধ্যায় মুমিন আছে দেখা যাবে সকালে ইমান হারা হয়ে যাবে, এবং সে জানবেও না যে তার ইমান চলে গেছে। তো ইমানের বিষয়গুলো, শাখা প্রশাখাগুলো আমাদের জানা উচিত, এবং ইমানের বিপরীত জিনিস কি সেটা আমাদের জানা উচিত। ইমানের বিপরীত বিষয় হলো দুইটি। জি। প্রথম হইল কুফর। কুফর মানে অবিশ্বাস করা, আড়াল করা, ঢেকে দেয়া, যে খালেক মালেক স্রষ্টা মহান আল্লাহ আছেন এই কথাকে অবিশ্বাস করা, মানে মানে অপছন্দ করা, মানে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা, এড়িয়ে যাওয়া, এটাকে মিথ্যা বলা, এমনকি এটাকে সন্দেহ করা, সংশয়বাদিতা। এটা হইল 1 নম্বর ইমান ভঙ্গের কারণ, ইমানের বিপরীত। 2 নম্বর হলো শিরিক করা, যে আল্লাহর সাথে হয়তো আরও তার কোম্পানি, সহকারী, সহযোগী আছে এরকম বিশ্বাস করা, বা একাধিক আল্লাহ আছে এটা বিশ্বাস করা, অথবা আল্লাহর যে গুণাবলী আছে, আল্লাহর যে শক্তি ক্ষমতা আছে ওইরকম ক্ষমতার অধিকারী কাউকে মনে করা, অথবা আল্লাহকে যেভাবে ইবাদত করতে হয় এরকম অন্য কারো ইবাদত করা। তো মৌলিকভাবে 7টা বিষয় যেটি ইমানে মুফাসসালের মধ্যে বলা হয়েছে, এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে ইমান সুরক্ষার জন্য। যেমন বলা হয়েছে আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করি আল্লাহর উপরে, ও মালাইকাতিহি তার ফেরেশতাগণের উপরে, ওয়া কুতুবিহি তার কিতাবসমূহের উপরে, ওয়া রুসুলিহি তার রসুলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি এবং পরকালের উপরে, ওয়াল কদরি তাকদীরের উপরে আমি বিশ্বাস করি, খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। মানুষ চেষ্টা করতে পারে, চেষ্টা করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেন। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুজ্জীবন, আমার পরকাল হবে, হিসাব নিকাশ হবে, জান্নাত জাহান্নাম হবে, এটা বিশ্বাস করতে হবে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম, গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনছিলাম। সময় হাতে থাকলে আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পেতাম। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, যে বিষয়টা আজকের আলোচিত হয়েছে এটা আরো বেশি আলোচনা হওয়া দরকার। ব্যক্তি জীবনে ইমান সুরক্ষার স্বার্থে আমি কি ইমানদার আছি, না আমার ইমান নষ্ট হয়ে গিয়েছে? সেই জন্য আজকের এই আয়োজন থেকে শেষে উদাত্ত আহ্বান জানাবো, বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা ইমান বিষয়ে পড়াশোনা করি, ইমান বিষয়ে সচেতন থাকি, ইমান যেন অটুট থাকে, এর ভিতরে কোনো আচরণ না লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত ইমানদার হিসেবে কবুল করুন। সর্বশেষ যারা এই পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী পর্ব দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।